এইচএসসি 24 বাকি পরীক্ষাগুলো কবে শুরু হবে এখনও অনিশ্চয়তার ভিতরেই আছি। তো অনেকেই বলেছিলে যে ভাইয়া আমরা এখন অ্যাডমিশনের জন্য পড়তে চাই, বাংলার জন্য কোন টপিকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এই টপিকগুলো নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে সেই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কঠিন ভর্তিযুদ্ধে কোন টপিকগুলোকে বেশি প্রাধান্য দিয়ে পড়তে হবে সবগুলো ইউনিটের জন্য। দেখো, আমাদের যে ব্যাকরণ যে পাঠগুলো রয়েছে, যে এই পাঠগুলো থেকে প্রতি বছরেই বাংলা বানান, উচ্চারণ, সমাজ, কারক ও সন্ধি, উপসর্গ, নতশত বিধান, বাক্য প্রকরণ, ধ্বনি, বর্ণ ও অক্ষর, প্রয়োগ অপপ্রয়োগ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে ব্যাকরণ থেকে, অবশ্যই তোমাকে এই টপিকগুলো একবার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে এই সময়টাতে রিভিশন দেওয়া উচিত এবং বারংবার প্র্যাকটিস করা উচিত। এবং বিগত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। যেমন বাংলা বানান থেকে গত বছরেও প্রশ্ন এসেছে, উচ্চারণ থেকে এসেছে, কারক বিভক্তি বা উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো এখানে যে উল্লেখ করা আছে নতশত বিধান, বাক্য প্রকরণ, ধ্বনি, বর্ণ, অক্ষর, এবং ধ্বনি, বর্ণ, অক্ষর থেকে তুমি কিন্তু একটা অবশ্যই কি পাবে, কমন পাবে। তো অবশ্যই তোমাকে ধ্বনি, বর্ণ, অক্ষর থেকে পড়তে হবে এবং প্রয়োগ অপপ্রয়োগ থেকে পড়তে হবে। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে চলে যাই বাংলা ব্যাকরণ পরে যে টপিকটা পড়তে হবে আমাদের হচ্ছে বিরোচন অংশ থেকে। বিরোচন অংশ কি, মুখস্থ যে পাঠটা আমাদেরকে করতে হয় সেই পাঠটা থেকে। তো প্রত্যেকটা ইউনিটে আমাদের বিপরীত বা সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে মুখস্থ এবং হুবহু কমন পাওয়া যায় এগুলো থেকে, এবং বাগধারা থেকে প্রশ্ন আসে বা প্রতিবারই পাওয়া যায়, এবং প্রবাদ প্রবচন অথবা অনুবাদ থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে অবশ্যই এই টপিকগুলো আমাদেরকে একবার হলেও রিভিশন করে যেতে হবে এবং এগুলো হুবহু কমন কিন্তু আসে। এরপরে যদি আমি যেতে চাই, দেখো এরপরে আছে বাংলা প্রথম পত্রের কোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর যেখান থেকে প্রশ্নগুলো হয় দেখা যায় সচরাচর, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিচিতা, তারপর সোনাতরী, বিদ্রোহী, বিলাসী, 52 দিনগুলো অবশ্যই প্রশ্ন আসতে পারে। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গল্পগুলো আছে যেমন রেইনকোট, তারপর পড়ে যেতে পারো হচ্ছে ফেব্রুয়ারি 1969 এবং তাহারই মনে পড়ে এর মতো গল্পগুলো। এবং এর বাইরে আমরা অবশ্যই যারা খ ইউনিটে আছো তাদের জন্য আমি বলবো লাল সালু এবং আমাদের যে সিরাজউদ্দিন দৌলা আছে সিরাজ, এইটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ধারণা নিয়ে যেতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমাদের বাংলা প্রথম পত্রের জন্য অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলো, ফেব্রুয়ারি 1969, সোনাতরী, বিদ্রোহী, রেইনকোট এবং তাহারই মনে পড়ে, এবং অন্যান্য ইউনিটগুলোর জন্য যারা সি ইউনিটে আছে তাদের জন্য এগুলো পড়লেই হবে। এবং লাল সালু, সিরাজউদ্দিন দৌলা হচ্ছে খ ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে যাই পরবর্তী অংশে। দেখো আমাদের যে লিখিত অংশ আমাদের সি ইউনিটে, অর্থাৎ যারা গ ইউনিট থেকে প্রশ্ন দাও তাদের কিন্তু রিটেন পার্টে বা লিখিত অংশে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা এটা অনুবাদ করতে বলে। এটা অবশ্যই আমাদেরকে প্র্যাকটিসের উপরে রাখতে হবে। গ্রামাটিক্যাল যে নিয়মগুলো রয়েছে এগুলো শিখে রাখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্য রূপান্তরের যে টেকনিকগুলো আছে এগুলোকে অবশ্যই আমাদেরকে আয়ত্ত করে যেতে হবে। এবং এরপরে যারা অন্যান্য ইউনিটে আছে তাদের শুদ্ধ ও শুদ্ধকরণ আসে এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্নের উত্তর করতে বলে। একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, সেখান থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী কোনটা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো নির্ণয় করতে বলে। এবং আমাদের আরেকটা প্রশ্ন আসে যে অনুচ্ছেদ থেকে, এটা গ ইউনিটের জন্য না, এটা হচ্ছে খ ইউনিটের জন্য, যে অনুচ্ছেদ থেকে ব্যাখ্যা, অনুচ্ছেদ থেকে আমাদেরকে ব্যাখ্যা করতে বলে যে এখান থেকে কি বোঝানো হয়েছে। এবং আরেকটা প্রশ্ন আসে কি, সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ বা কোনো একটা লাইন দেওয়া থাকবে, কবিতার অংশ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সারাংশ অথবা সারমর্ম তুলে ধরতে হবে। সো আজকে এই পর্যন্তই সাজেশনমূলক যে আমাদের ভিডিওটি ছিল। এই জন্য আসলে সাজেশন থেকে যে প্রশ্ন আসবে তা না, এটা নির্ভর করবে তোমার ভাগ্যের উপরে। এবং প্রতি বছরে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমরা তার উপরে সাজেশন দেওয়ার চেষ্টা করি। যদি আল্লাহ সহায় থাকে তাহলে অবশ্যই আমাদের এই সাজেশন থেকে প্রশ্ন আসবে। সো দেখা হচ্ছে বিজয়ে, দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আল্লাহ হাফেজ।